তো বন্ধুরা, আপনার যদি গ্যাসের কানেকশান বর্তমানে থেকে থাকে, সেটা হতে পারে আপনার ইন্ডিয়ান গ্যাস, ভারত গ্যাস অথবা এইচপি গ্যাসের কানেকশান থেকে থাকে, সবার ক্ষেত্রে বর্তমানে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেটা কিন্তু আপনার গ্যাসের সঙ্গে লিঙ্ক করতে হবে। যদি আপনি এই কাজটি না করেন সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন রকম সমস্যায় পড়তে হতে পারে। যেমন কিন্তু আপনি গ্যাস সিলিন্ডার বুকিং করার কাজ থেকে শুরু করে বর্তমানে ইকেওয়াইসি কাজ থেকে শুরু করে বিভিন্ন কাজে কিন্তু যে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু পড়তে পারেন। সেই জন্য আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনাকে গ্যাসের সঙ্গে লিঙ্ক করতে হবে। সেই জন্য আজকের ভিডিওতে আপনারা দেখিয়ে দেবো যে আপনার যদি ইন্ডিয়ান গ্যাসের কানেকশান থেকে থাকে সেক্ষেত্রে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনি কীভাবে লিঙ্ক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো। এবং সঙ্গে যাদের আগে থেকে অন্য কোনো মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা চেঞ্জ করে আপনি নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছেন, সেটা আপনি কীভাবে করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনারা দেখিয়ে দেবো। নতুন মোবাইল নাম্বার লিঙ্ক অথবা মোবাইল নাম্বার চেঞ্জ কীভাবে করবেন সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম গুগল প্লে স্টোরে গিয়ে এই যে ইন্ডিয়ান অয়েল ওয়ান এই অ্যাপটি কিন্তু অবশ্যই ইনস্টল করে নেবেন এবং যাদের অলরেডি ইনস্টল রয়েছে তারা কিন্তু অবশ্যই আপডেট করে নেবেন। আপডেট করার পর অ্যাপটি ওপেন করবেন, করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই যে প্লাস আইকন অপশানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে দেওয়ার পর একটি হোয়াটসঅ্যাপ আইকন শো হবে। এবার এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে হোয়াটসঅ্যাপ শো হয়ে যাবে। এবার আপনি হাই লিখে পাঠাবেন। হাই লিখে পাঠানোর সঙ্গে সঙ্গে তারপর ল্যাঙ্গুয়েজটা কিন্তু যেখানে দেখতে পাচ্ছেন এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আপনি ইংলিশ সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে আপনার এই মোবাইল নাম্বারটা কিন্তু লিঙ্ক নেই। সেক্ষেত্রে এই যে নতুন মোবাইল নাম্বারটা আপনি কীভাবে লিঙ্ক করবেন অথবা আগে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেটা আপনি চেঞ্জ কীভাবে করবেন এবার আপনাকে দেখে দিই। তো সেই জন্য এখানে বলা আছে আপনি কি ইন্ডিয়ান গ্যাসের কাস্টমার, এখানে আপনি কী করবেন, এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর এখানে বলা আছে আপনি কি এই মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক করতে চান, সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন। ইয়েস করার পর এখানে বলা হয়েছে যে 16 সংখ্যার যে রিলেশনশিপ আইডি বা কনজিউমার আইডি কিন্তু আপনাকে বসাতে হবে। এবার এই রিলেশনশিপ আইডিটা কীভাবে পাবেন, সেই জন্য গুগলে যাবেন। যাওয়ার পর এখানে লিখবেন যে মাই এলপিজি, লেখার পর এখানে ইন্ডিয়ান অয়েল এই যে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনি ভিজিট করবেন। ঠিক আছে, এখানে চলে আসার পর ইন্ডিয়ান গ্যাস এলপিজি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে লগ ইন রেজিস্টার অপশান রয়েছে, আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, যদি আপনার এখানে রেজিস্ট্রেশন হয়ে থাকে, ঠিক আছে, রেজিস্টার হয়ে আছে, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। সেই জন্য মোবাইল নাম্বার বসিয়ে পাসওয়ার্ড বসিয়ে আপনি লগ ইনটা করে নেবেন। এবার যদি পাসওয়ার্ডটা কোনো কারণে ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রে ফরগেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপরে মোবাইল নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নতুন যে পাসওয়ার্ড এখানে বসিয়ে নেবেন। নিউ পাসওয়ার্ডের জায়গায় নতুন পাসওয়ার্ড বসিয়ে সেই পাসওয়ার্ডটা কনফার্ম করে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবার আপনি কী করবেন, পুনরায় লগ ইন অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার বসিয়ে এখানে লগ ইনটা করে নেবেন। এবার যাদেরকে কিন্তু আগে থেকে রেজিস্টার নেই তারা কিন্তু প্রথমে আপনি রেজিস্ট্রেশনটা করে নেবেন। আমার রেজিস্টার হয়ে আছে, সেই জন্য কিন্তু মোবাইল নাম্বার বসিয়ে পাসওয়ার্ড বসিয়ে লগ ইনটা করে নিলাম। লগ ইনটা হয়ে যাওয়ার পর ড্যাশবোর্ডে আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এবার আপনি কী করবেন, একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে রিলেশনশিপ আইডি নাম্বার কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আইডি নাম্বার শো হয়ে গেছে। এবার এখান থেকে আইডি নাম্বারটা আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর তারপরে কিন্তু হোয়াটসঅ্যাপে যাবেন, যাওয়ার পর এখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে, এখানে পেস্ট করে দেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেস্ট করে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন, সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন তারপরে আধার নাম্বার আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে বলা হয়েছে আধার কার্ডের শেষ 4টি সংখ্যা কিন্তু আপনাকে বসাতে হবে। তো সেক্ষেত্রে কী করবেন, এখানে আধার কার্ডের শেষ 4টি সংখ্যা কিন্তু আপনি বসিয়ে নেবেন সঠিকভাবে। আধার কার্ডের শেষ 4টি সংখ্যা বসিয়ে নেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন, মোবাইল নাম্বার হ্যাজ বিন রেজিস্টার সাকসেসফুলি, এই কাস্টমার আইডির সঙ্গে আপনার মোবাইল নাম্বারটা কিন্তু সাকসেসফুলিভাবে রেজিস্টার হয়ে গেল। তো এইভাবে খুব সহজে আপনি লিঙ্কটা করতে পারবেন। এবার যদি আপনি মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কী করবেন, দেখুন সেক্ষেত্রে আপনি কী করবেন, প্রথম কিন্তু ইন্ডিয়ান গ্যাসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনি ভিজিট করবেন। এখানে চলে আসার পর মাই প্রোফাইল অপশানে ক্লিক করবেন। মাই প্রোফাইল অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে একটু নিচের দিকে যাবেন। নিচে যাওয়ার পর এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এবং দেখতে পাচ্ছেন বর্তমানে কোন মোবাইল নাম্বার এখানে লিঙ্ক রয়েছে, এখানে মোবাইল নাম্বারটা ভেরিফাই লেখা রয়েছে। এবারে মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চাইলে আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে চেঞ্জ বলে একটা অপশান দেওয়া রয়েছে। এই চেঞ্জ অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর বর্তমানে এখানে নতুন মোবাইল নাম্বার আপনাকে বসাতে হবে। সেই জন্য কী করবেন, এখানে মোবাইল নাম্বার বসাবেন। বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। প্রথমে যে ওটিপিটা আসবে সেটা হচ্ছে পুরাতন মোবাইল নাম্বারে ওটিপি আসবে, তারপরে কিন্তু নতুন মোবাইল নাম্বারে একটা ওটিপি কিন্তু পাঠানো হবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুলিভাবে যে মোবাইল নাম্বারটাকে চেঞ্জ কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে আপনি খুব সহজে মোবাইল নাম্বার নতুন মোবাইল নাম্বার আপনি লিঙ্ক করতে পারবেন এবং এইভাবে আপনি মোবাইল নাম্বারটা চেঞ্জও কিন্তু করতে পারবেন।
ঠিক আছে। তারপর যে আপনার মোবাইল নাম্বারটা এখানে চেঞ্জ করলেন, সেটা চেঞ্জ হয়েছে কিনা আপনি চেক করার জন্য পুনরায় কিন্তু লগ ইন করে নেবেন। লগ ইনটা হয়ে যাওয়ার পর তারপর ড্যাশবোর্ডে এখানে এডিট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রোফাইল পেজে নিয়ে চলে এলো। তারপর দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বারটা কিন্তু চেঞ্জ কিন্তু হয়ে গেছে। এরপর এখানে মেক দিস প্রাইমারি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এই মোবাইল নাম্বারটা আপনি প্রাইমারি মোবাইল নাম্বার করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এখানে ওকে বাটনে ক্লিক করবেন। এখানে ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর দেখতে পাচ্ছেন এখানে পুনরায় কিন্তু এই মোবাইল নাম্বারে ওটিপি আসবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবে। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার এই মোবাইল নাম্বারটা কিন্তু যে মেন মোবাইল নাম্বার হয়ে গেল, প্রাইমারি মোবাইল নাম্বার কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তো এই আশা করি বুঝতে পেরেছেন আপনি কীভাবে নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করবেন কীভাবে, এবং আপনি মোবাইল নাম্বার চেঞ্জ কীভাবে করবেন আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। এরপর পুনরায় যদি আপনি চেক করতে চান যে এই মোবাইল নাম্বারটা লিঙ্ক হলো কি না, অথবা আগে আপনার অন্য মোবাইল নাম্বার লিঙ্ক ছিল, আবার আপনি পুনরায় এই নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করেছেন, সেক্ষেত্রে এই নতুন মোবাইল নাম্বার আপনার লিঙ্ক হলো কি না সেটা চেক করার জন্য পুনরায় কিন্তু হোয়াটসঅ্যাপে এসে আপনি হাই লিখে পাঠাবেন। হাই লিখে পাঠানোর সঙ্গে সঙ্গে ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নাম কিন্তু শো হয়ে যাবে। তো সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার নতুন মোবাইল নাম্বারটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে। এবার লিঙ্কটা হয়ে যাওয়ার পর তারপরে এবারে আপনি খুব সহজে এখান থেকে আপনি রিফিল বুক করতে পারবেন। ঠিক আছে, গ্যাস আপনি খুব সহজে বুকিং করতে পারবেন। এই সমস্ত বিভিন্ন রকম কাজ রয়েছে, ইকেওয়াইসি কাজ থেকে শুরু করে বিভিন্ন রকম কাজ আপনি করতে পারবেন। ঠিক আছে, বর্তমানে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনি গ্যাসের সঙ্গে লিঙ্ক করবেন। নাহলে কিন্তু গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে বা অন্যান্য কাজের ক্ষেত্রে ইকেওয়াইসি করার ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা কিন্তু পড়তে পারে। তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে না এই ভিডিওতে। থ্যাংক ইউ।